সবাই কেমন আছেন? আশা করি যে প্রাক্তন বেতনের প্রচুর মালিক চাই তো সবাই ভালোই আছেন। বর্তমান দেশের যে অবস্থা, অনেকে অনেককে দোষেন, কিন্তু যে কোনো দোষের আগে আমরা গভীরত্ব চিন্তা করি। আমাদের শিক্ষা ব্যবস্থা কি ঠিক আছে? এই যে মনে করেন মায় বানায় পুঁতে বেছে, এই জামাই বউ দুজনে মিলে হাতে করা টাকা হইলে পরে কিংবা সমিতিতে করা টাকা কিস্তি লইয়া কয়েকটা এই ঘর ভাড়া লইয়া মাদ্রাসা নাম দেয়, অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা, ব্যাংকের ছাতা মতো ছাত্র মাদ্রাসা গুলা যে হইতেছে। 2 দিন 1 দিন পর পরই শোনা যায় এই মাদ্রাসায় বলৎকার হইতেছে, ওই মাদ্রাসায় বলৎকার হইতেছে। কালকে একটা খবর পাইলাম, এক মাদ্রাসার ভিতরে সিসি ক্যামেরায় বেড়া নেয়া বসায় তুইছে, বাচ্চাগুলা কেমনে গোসল করে দেখার লাগে। তখন তরিকতের কাছে আমার প্রশ্ন, যারা ওহাবি তারা না হয় ধর্ম নিয়ে ব্যবসা করবে, তো এই জিনিসটা নিয়ন্ত্রণের দায় দায়িত্ব কি তরিকতের উপরে পড়ে না? আর দেশের যে শিক্ষা বোর্ড এই ব্যাপারে কি করে? একটা মাদ্রাসা দেখা গেছে যেমনি সামনে খুল্লা টুল্লা, পরে দেখা গেছে এটা ব্যবসার লাইন দিলে একটা ছাত্র করতো না টেহার লাইন যায় মাদ্রাসাটা চালানি লাগে, আরেকটা দেখা গেছে আল্লাহ দেন দেখার ছাত্র দিয়া দেখা গেছে এটা একটা ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে যেতেছে। তো এই যে আল্লাহ দেন কইয়া যে আল্লাহর নাম প্রচার করে দেয়, যে এই যে সুয়াব সুয়াব ছিল, যে এই আকাম কুকাম গুলা ঘটতেছে, এই দায় কি দেশের তরিকতে এরা এড়াইতে পারবে? কারণ যাদের মনের ভিতরে বিভ্রান্ত, যাদের নফস জাগ্রত, যারা তারা তো দেখা গেছে ধর্ম নিয়ে ব্যবসা কেন, তারা সবকিছু নিয়ে ব্যবসা করতে পারে। কিন্তু এই জিনিসগুলোর দায় দায়িত্ব তোরা পীর মাসে একটা, যে যারা পাক পাঞ্জাতন মানেন নেন, যারা নবী মানেন, তারা কি বুঝতেছেন না মাদ্রাসার কারণে ইসলাম যে আজকে অবমানিত হইতেছে? এই কিছুদিন পর পরই একটা করে খবর আয় অমুক মাদ্রাসায় বলৎকার হয়েছে, ওই বেচারা ধরে কটা দিন নিয়ে একটু জালখানা ডাল ভাত খাওয়াই বেটা যাবেন না, বেটে ভালো হয়ে যায়। আবার শোনা যায় ওইটি হইতেছে। এই যে এই হওয়া, এখন যেই ব্যক্তির ফ্যামিলির বাচ্চাটা বলৎকার হয়েছে, সে কি আসলে ইসলাম রাসূল এদের প্রতি কোনো মহব্বত রাখবে বা রাখা উচিত? আর যদি রাখা উচিত না হয়, আর ইসলাম নিয়ে যদি বিভ্রান্তি ধারণার জন্ম নেয়, এই ধারণার দায় কি তরিকত কখনো এড়াইতে পারবেন? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই দেশে তো এই তরিকতগুলার তো লোকের অভাব নাই। তো আপনারা যদি সোচ্চার না হইয়া খালি পীরে মুড়িদের আশা করেন আর মুড়িদের পীরের কাছ থেকে বেহেস্তের আশা করেন, এই আশাগুলাই কি আপনাদেরকে দায় এড়াইতে পারবে? ইসলামের সঠিক শিক্ষা আজকে বন্ধ হয়ে যাইতেছে। আর এটার জন্য বেশিরভাগ দায়ী অতীতের শিক্ষা ব্যবস্থা। কারণ অতীতে দেখা গেছে মাদ্রাসা শিক্ষাকে জাতীয় শিক্ষার সাথে মূল্যায়ন করার কারণে কিন্তু আজকে দেখা গেছে এই রাজাকারের অনেক কুত্তার বাচ্চা নিজেরা নিজেদেরকে একজন ছাত্র নেতা সমন্বয়ক এন তেন প্যান বানাইছে, বানায় আজকে দেশটার এই বিভ্রান্তি অবস্থা। গভীরভাবে চিন্তা করে দেখেন তো, এই স্বাধীনতার পরে আজ পর্যন্ত তো অনেক এই আজকে থেকে 2 বছর আগ পর্যন্ত চিন্তা করেন, এই দেশে বিভিন্ন স্লোগান হয়েছে, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে স্লোগান দিছে। কখনো কি 1 2 3 4 ডট 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 টিঙের ছেলে কাউয়া ডট 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 এই ধরনের কোনো স্লোগান হয়েছে? হয় নাই। এখনো কেন হইতেছে? এখনো হইতেছে গিয়া দেখেন এদের প্রত্যেকটা শিকড় কোন জায়গায়, জঙ্গি উৎপাদন কোন জায়গায় হইতেছে। যখন আওয়ামী লীগে অন্যায়ভাবে গুজব ছড়ানো হয়েছে, বিএনপি নীরব ছিল। আজকে যখন দেখা গেছে টিনের ছেলে কাউয়া তারিখ যে রেলওয়ে কথা হয়, তখন আওয়ামী লীগ মজা লাগে, আমরা দিয়ে করলি। এখন সার্বিক হিসাব বুঝেন, করার যে দিকে যেতেছে, দেশে আওয়ামী লীগ ধ্বংস, বিএনপি ধ্বংস, আর জাতীয় পার্টি ধ্বংস, উত্থান হইতেছে কার? জঙ্গির। তো এই জঙ্গি উত্থানটার যে দায়, এটা কি তরিকত এড়াইতে পারবেন? হ্যাঁ, ইসলামের প্রকৃত শিক্ষা মাওলার প্রেম। তো মাওলার প্রেম যখন আপনার থাকবেন, মাওলার সৃষ্টির প্রেম বাদ দিয়ে কি মাওলার প্রেম কি পাওয়া যায়? মাওলা আলী কি মাওলা আলী কি ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য কাজ করেন নাই? তো আপনারা যদি আজকে নীরব থাকেন আর এই কোরআন নিয়ে এই ব্যবসাগুলো যদি হয়, মাঝে মাঝে এখন দেখা গেছে টিকটকাররা লাভবান, বাংলাদেশে মাদ্রাসা আর কিছু আলেমের কারণে টিকটকাররা লাভবান, কারণ ওনারা মাঝে মধ্যে সকালে আরেকটা বিকালে আরেকটা বলতেছেন, এটা হলো টিকটকাররা ভিউ কামাইতেছে। এটা আবার ভাববেন না যে আমার ভিডিওগুলো ভিউ কামানোর জন্য,
কারণ আমার চলার খরচা আমি নিজের ভাবেই যোগাই। আর আমার এই ফেসবুকে কখনো দেখা গেছে বা ইউটিউবে ভিউ কামানোর উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য একটাই, দেশের বর্তমান যে সংকট, মাতৃভূমির স্বার্থে আমি কথা বলতেছি। সবাই কথাগুলো গভীরভাবে চিন্তা করে দেখেন তো, তরিকতের পীর মা শেখরা কি জিনিসগুলো এড়াইতে পারবেন, এই দায় সরাইতে পারবেন? যদি এই দায় সরাইতে না পারেন, এক্ষুনি সোচ্চার হন। এই যে ব্যাংকের ছাতার মতো যে মাদ্রাসাটা অমুক বাড়ি ভাড়া লইয়া তমুক বাড়ি ভাড়া লইয়া আর লিল্লা বোর্ডিংয়ের টাকা জাগাতপত্রা এনতেন কয়ে যে ইসলামরে ধ্বংস করতেছে, সেই দায়গুলা এড়াইতে যদি মনে করেন না পারেন, যদি মনে করেন নিজেদের বিবেকে নিজেদের তিল পরিমাণ বাদে, তো এখনই উচিত ইসলামকে সোচ্চার হওয়ার জন্য, তরিকতকে গরম হওয়ার জন্য, এদেরকে এদের কঠোর হিসাবে নিয়ে আসার জন্য। এই যে এতগুলো ছাত্রছাত্রীর গোসলের কামাইয়া সিসি ক্যামেরা করলো, হ্যাঁ কয়েকটা সুশীল সমাজের লোক গিয়ে দু একটা চয়চটকোনা দিচ্ছে, মানলাম যে একটা চয়চটকোনা দিচ্ছে, কিন্তু এতে কি ইসলাম অপমানিত হয় নাই? ইসলামকে এই শিক্ষা দেয়? কিছুদিন পর পরে দেখা যায় একটা মাদ্রাসা বলৎকার হয়, কমিটি ওই মাস্টারের উপরে শিক্ষকের উপরে দায় চাপায় সেটা দেয়। আজকে চিন্তা করে দেখেন তো, জেনারেল শিক্ষক আর কোনো শিক্ষক যদি দেখা গেছে প্রাইমারি স্কুলে একটা মাস্টার একটা ছাত্র বলৎকার করে, ওই স্কুলের কমিটি কি এত সহজে নর্মাল থাকতে পারবো? কিন্তু হুজুররা কিন্তু দাঁড়িয়ে নর্মাল থাকতে পারে, কারণ হলো রাসুলের সুন্নত। কাজে রাসুলের সুন্নত আর আবু জাহালের সুন্নত, এই ব্যাখ্যাগুলো কি দেওয়ার দায় দায়িত্ব তরিকতের পরে না? তরিকত কি এই দায় দায়িত্ব এড়াইতে পারবেন? কাজে আমার একান্ত অনুরোধ, আমার কথায় ভুল থাকলে কমেন্টসে জানেন, আর যদি ভুল না থাকে তবে অবশ্যই তরিকতের এখন সময় ইসলামকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। ব্যাঙ্গের ছাতার মতো দেখা গেছে মাদ্রাসা হয়ে গেছে, আর এই একটা সাদা জুব্বা আর এই দুগা ছাগলা দাঁড়িয়ে রাখলে পরে একটা লোক নিজের দেখা গেছে আলেম দাবি করে লাইতেছে, কিন্তু প্রকৃত আলেম শব্দটা কি, আলেম বিষয়টা কি, সেই বিষয়টাই তারা জানতেছে না। আর সাধারণ জনগণ একটা বুকার রাজ্যে আছে, মনে করে যে আয় রে বেটা একটু আরবিতে দুইটা কথা কইতাছে, আলহামদুলিল্লাহ কইতেছে না আল্লাহ তুল ঢুকঢুকি কইতেছে, দুইটার অর্থ তো সাধারণ জনগণ জানে না। সুবাহ আল্লাহ তো শিক্ষার মারে সবাই, তো যে বলদে এটি বুঝাইতেছে আর যে বলদরা না বুঝছে আলহামদুলিল্লাহ কইতেছে, এতে সবারই প্রতি এখন তরিকতের সোচ্চার হওয়া উচিত, সঠিক ইসলামটা প্রচার করা উচিত। পাক পাঞ্জাতনের সম্মান এখন আমার মনে হইতেছে নষ্ট হইতেছে, কারণ মানুষ তো রাসুলের ইসলাম মানতেছে। এখন ওরা তো কথায় কথায় দেখা গেছে স্বার্থের লাগে একবার করে রাসুল একবার করে রাসুল মানি না, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ঝামেলা যাই বলেন শাকের করারটা কিন্তু ইসলামের উপরেই পড়তেছে। কাজেই আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এখন ইসলাম সোচ্চার হওয়া উচিত। যখন হিন্দুরা মন্দির ভাঙছে তখন কি মাজারওয়ালারা চিন্তা করছে না আমাদের কিতা, কিন্তু যখন মাজার ভাঙছে তখন আবার মন্দিরওয়ালারা কয় এইবার ভালো হয়েছে আমগরটা বদলা নিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তো ধ্বংস হইতেছে ধর্ম। নাকি আমার কথা এখনো ভুল আছে? কাজে এখনই সময়, এখনই সঠিক সময় প্রকৃত সত্য প্রচার করার। যারা গদির আশা করেন না, যারা গদি নিশীন হওয়ার আশা করেন না, মাওলার প্রেম আশা করেন, দয়া করে তারা সোচ্চার হন আর ঘুমে থাকেন না।